হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুকের নতুন সেটআপ কন্টেন্ট মনিটাইজেশন। তো এই সেটআপটা আসার ফলে সবার অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু সেটআপ পে আউট অ্যাকাউন্ট নতুন করে অ্যাড করতে বলতেছে। তো আপনারা সঠিক নিয়মে কিভাবে সেটআপ পে আউট অ্যাকাউন্ট অ্যাড করবেন, স্ক্রিনটাকে ফলো করুন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। সর্বপ্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টটা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে লগ ইন করে এইখান থেকে প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করতে হবে। তো প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করে দিলাম। দেন এইখান থেকে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে টাচ করব। এরপর স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যেতে হবে। দেন এইখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে এই মনিটাইজেশন এই অপশনের উপরে একটা টাচ করে দেব। মনিটাইজেশনে টাচ করার পর আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট মনিটাইজেশন নতুন সেটআপটা চলে এসেছে। তো আপনার ক্ষেত্রে যদি এখানে উপরের দিকে সেটআপ পে আউট অ্যাকাউন্ট এখানে এই পপ আপটা না থাকে, তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। তো আমার ক্ষেত্রে যেহেতু এখানে সেটআপ পে আউট অ্যাকাউন্ট এই পপ আপটা উপরেই রয়েছে, তো আমি এইখান থেকেই সেটআপ করতে পারবো। সেই জন্য সেটআপ পে আউট অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে একটা টাচ করে দেব। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেটস স্টার্ট উইথ দ্য বেসিক্স। তো এইখানে আপনাকে বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে এবং আপনার টিন সার্টিফিকেটের মধ্যে যেই নাম দেওয়া রয়েছে সেই নামটাই কিন্তু এখানে বসাতে হবে। এইখানে কিন্তু বিস্তারিতভাবে বলাই রয়েছে যে আপনার ট্যাক্স ডকুমেন্টের নামের সাথে ম্যাচ করে আপনার নামটা দিতে হবে, অন্যথায় কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্টে প্রবলেম হতে পারবে, আপনি কিন্তু পেমেন্ট নাও পেতে পারেন। এইখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লিগ্যাল নেম। তো এখানে আপনার প্রথম নাম এবং এখানে সার নামটা বসিয়ে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ টিন সার্টিফিকেটের মধ্যে যেটা দিয়েছেন সেইটাই বসিয়ে দেবেন। এরপর আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে সেট আপ করতেছি সেই জন্য এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেছি। তো আপনি যদি ইন্ডিয়া বা অন্য কান্ট্রির হয়ে থাকেন তাহলে এই এয়ার অফ ড্রপ ডাউন এরোর উপরে টাচ করে এখান থেকে চেঞ্জ করে দেবেন। দেন এইখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। এরপর আপনি দেখতে পারবেন এখানে আপনার সামনে নতুন আরও একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনার বিজনেস ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। এরপরে বিজনেস টাইপ, এটা আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করে দেবেন। এটি এখানে যদি বাই ডিফল্ট এটা সেট করা থাকে তাহলে কিছুই করতে হবে না। এইখান থেকে আপনি চাইলে এই ড্রপডাউন এরাতে টাচ করে এটা চেঞ্জ করতে পারবেন। দেন একদম নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এই নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। দেন এইখানে 3 নাম্বার অপশনটা আমাদের সামনে শো করবে। এইখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন আপনার বিভাগটা সিলেক্ট করতে হবে। এইখান থেকে আমি ঢাকা ডিভিশন দিয়ে দিচ্ছি। এরপরে আপনার পোস্ট কোডটা বসাতে হবে। তো আপনি পোস্ট কোডটা আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন, মানে আপনার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ডের পেছনে দেখতে পারবেন আপনার পোস্ট কোড দেওয়া রয়েছে। এরপরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা অবশ্যই আপনার একটা সচল ফোন নাম্বার এবং এখানে একটা সচল ইমেইল অ্যাড্রেস বসিয়ে দেবেন। দেন এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন নাম্বার। তো এখান থেকে টিন নাম্বারটা আপনাকে বসাতে হবে। আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। তো কিভাবে টিন সার্টিফিকেট মোবাইল দিয়ে তৈরি করতে হয় এই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভ্যাট জিটিএস রেজিস্ট্রেশন নাম্বার, এটা অপশনাল, এখানে আপনার কিছুই করতে হবে না, এটা এমনই থাকবে। এরপর একটু নিচের দিকে দেখতে পারবেন একটা চেক মার্ক রয়েছে। তো এখানে আপনারা টাচ করে এই টিক মার্কটা তুলে দেবেন। তো টিক মার্কটা হওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে নেক্সট অপশনের মধ্যে একটা টাচ করে দেবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার অ্যাকাউন্টের মধ্যে যদি পুরনো কোনো পে আউট অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, মানে আপনি যদি কোনো অপশন আগে থেকে সেট আপ করে থাকেন তাহলে এখানে পে আউট অ্যাকাউন্টটা দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে নতুন করে পে আউট অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি চাইলে এই পুরনো পে আউটের মধ্যেই এই অপশনটা সেট আপ করতে পারেন। তো আমি এখান থেকে এই পুরনো পে আউট অ্যাকাউন্টের মধ্যেই সেট আপ করবো, সেজন্য এই অপশনটা টিকমার্ক দিয়ে দিলাম। এরপরে লিঙ্ক পে মেথড এই অপশনের মধ্যে একটা টাচ করে দেব। তো এই অপশনে টাচ করার পর আমাদের সামনে নতুন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি দেখতে পারবেন অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন, এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনের মধ্যে একটা টাচ করব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে আপনার অ্যাডমিন অ্যাকাউন্ট, মানে যেই অ্যাকাউন্টের আন্ডারে আপনার পেজটা ক্রিয়েট করেছেন সেই অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন করতে বলবে। তো এখান থেকে যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে কন্টিনিউ অ্যাজ, এখান থেকে আপনার নামটা শো করবে, এই অপশনের উপরে একটা টাচ করবেন, তাহলে অটোমেটিক্যালি দেখতে পারবেন ক্রোম ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে নতুন করে এখান থেকে লগ ইন করে নেবেন। দেন এইখান থেকে আপনি কন্টিনিউ অপশনে টাচ করলেই এখানে আপনার সামনে নতুন এরকম একটা ইন্টারফেস শো করবে এবং কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটা কিন্তু এখান থেকে ওকে হয়ে যাবে এবং আপনার পে আউটের সাথে অ্যাড হয়ে যাবে। আর এইখান থেকে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন করা না থাকে তাহলে কিন্তু লগ ইন করলেই এই অপশনটা আপনি দেখতে পারবেন এবং আর্নিংটা শো করবে।